এইটা তোমাকে বাড়ি? ছবির চাইতে সুন্দর। এত দেরি করলি কেন? ঘরে নতুন বউ, কয়টা চাল আর শাকসবজি নিয়ে আইসস, এইগুলো তো না হয় এখন চলবো। সকালে কি না খায় কামে যাবি? রাইতে তাহলে আমরা সবাই না খেয়ে ঘুমাই যাই, সকালে এগুলো রাইন্দু। ঘরে নতুন বউ, বউরে কি না খাওয়াই রাখবি? আম্মা, আমার সংসারে আমার স্বামী আর শাশুড়ি যদি না খেয়ে থাকতে পারে, তাহলে আমিও না খেয়ে থাকতে পারবো। আল্লাহ, এতগুলো টাকা কেডা পাঠাইছে? কেডা ফোন দিতেছে? ভুল করে আপনার বিকাশের মধ্যে 20,000 টাকা চলে গেছে। দয়া করে কি আপনি ব্যাক করতে পারবেন? মানে আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইজান, ভাইজান আপনি আমার একটা উপকার করেন ভাইজান, নাইলে আমার সব শেষ হয়ে যাবো। আল্লাহর দোহাই লাগে ভাইজান, আপনি আমার উপকারটা করেন। আরে আরে, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলেন? কি কমু ভাইজান, কর না। আমার স্বামী অসুস্থ, তারে নিয়ে আমি হাসপাতালে আসছি। এখন ডাক্তার কইছে তা খুব জলদি একটা অপারেশন করতে হবে। আবার স্বামী সুস্থ হইলে আমি সবার আগে আমার স্বামীর কয় হপ্তাহ টাকাগুলা ফেরত পাঠাই দিব ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইজান বলতে হবে না। আপনার কান্নাকাটি শুনে আমার এমনিতে বিশেষ হয়ে গেছে। আর শুনেন, আপনার হাজবেন্ড যদি সুস্থ হয় আমাকে কিন্তু জানাবে। জি ভাইজান, জি রাখি। জি, আসসালামু আলাইকুম। তুমি না আমরা কইছিলা সোনার কানা দিলে নিয়ে দিবা, কি রে আনস নাই? আমার কাছে তো টাকা পয়সা নেই। এবার দিতে পারেন নাই তো কি হচ্ছে, পরের বার দিব। আরে পাগলি, নতুন বউ, নাক কান খালি থাকলে, স্বর্ণের জিনিস না থাকলে মানসি কি করবো? আম্মা, মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামীর যখন সুবিধা হইব সে তখন আমারে দিব, এটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। হ্যালো, এত রাতে তুমি ফোন দিতে গেছো কেন? কি হয়েছে? তোমার কাছে না পেলে কিছু ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি ওই ফকিরকে ছেড়ে আমার কাছে চলে আসো। এখন ফোনটা রাখো, পরে কথা বলবো। তুই কি মনে করস? তুই যা যা করতেছস আমি কিছুই জানি না। বড় লোক পোলার লোকে ফষ্টি করস না। এসব কি কস মতির? আমরা যখন ঘুমাই, এই যে এই মাইয়া মোবাইলে আরেকজনের লোকের কথা কয়, পর পুরুষের লোকের কথা কয়। এই গরিবের সংসারে আমি আর থাকবো না। তোরা ডিভোর্স লেটার পাঠাই দিব, তুই স্বাক্ষর করে নিস।